বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আজ 12ই অক্টোবর, রোজ রবিবার। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। সপ্তাহের প্রথম কার্যদিবস, যেটা আমরা ব্ল্যাক সানডে হিসেবে সবসময় অভিহিত করে আসছিলাম, মাঝে কিছুটা সময় আমরা মার্কেটের একটু সার্বিক চিত্র ভিন্ন দেখেছিলাম এবং সেখানে মার্কেটের বেশ উত্থান ছিল। যাই হোক, আমরা সর্বশেষ মার্কেটের যে পরিস্থিতি, সেখানে দেখতে পাচ্ছি মার্কেট সর্বশেষ আমাদের 5ই অক্টোবর এই দিনটি মার্কেট শুধু পজিটিভ ছিল, অর্থাৎ 5ই অক্টোবরে আমরা মার্কেট 31 পয়েন্ট পজিটিভ দেখেছিলাম এবং অদ্যাবধি এখন পর্যন্ত মার্কেট ডাউন ট্রেন্ড অব্যাহত রেখেছে এবং সেই ডাউন ট্রেন্ডের 16 কলা আজকে পূর্ণ করলো মার্কেট 81.26 পয়েন্ট নেগেটিভের মধ্য দিয়ে। এবং এই ডাউন ট্রেন্ড, যেটি শুরু হয়েছিল 6 অক্টোবর থেকে এবং আজকে পর্যন্ত মার্কেট 244 পয়েন্ট ডিক্লাইন হয়েছে, মার্কেটের পতন হয়েছে। আমরা আমার পূর্বের আলোচনায় 5302 এই জায়গাটাকে মার্কেটের একটা মেজর সাপোর্ট আপনাদেরকে দেখিয়েছিলাম এবং বলেছিলাম এইখানটাতে মার্কেট সাপোর্ট নিতে না পারে তাহলে 5200 এই জায়গাটাতে মার্কেটের অবস্থান থাকবে। তো আশা করি যারা আমাকে নিয়মিত ফলো করেন, আমাকে দেখেন বা অনুসরণ করেন, আমার আলোচনা শোনেন, তারা অবশ্যই এই বিষয়টি বুঝতে পেরেছেন। আমরা সব বিষয়ে মার্কেটের সার্বিক পরিস্থিতি এবং কিছু নিউজ, পাশাপাশি আপনাদের যে স্টকগুলো সম্পর্কে জিজ্ঞাসা রয়েছে সেই স্টক সম্পর্কে অবশ্যই আলোচনা করব। তবে আলোচনার এই পর্যায়ে আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে। এবং আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। এছাড়াও দেশের বাইরে এবং আমার গ্রুপ মেম্বার যারা রয়েছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ মেম্বার যারা রয়েছেন, ওয়াচলিস্ট নিয়ে, যারা সামান্য অনারিয়ামের মাধ্যমে ওয়াচলিস্ট নিয়ে আমার সাথে সংযুক্ত রয়েছেন, 1 মাস মেয়াদি পোর্টফোলিও ম্যানেজমেন্ট সহ অন্যান্য যে সকল সুবিধা নিয়ে আমার সাথে আপনারা যারা সংযুক্ত রয়েছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আমরা মার্কেটের সবচেয়ে টার্নওভার সেটি পজিটিভ ছিল। এটি গ্র্যাজুয়ালি আজকে বৃদ্ধি পেয়েছে 542 কোটি টাকা, যেটি আমরা গত সপ্তাহে দেখেছিলাম 530 কোটি টাকা। মার্কেটের আপট্রেন্ড স্টকের সংখ্যা যদি দেখি তাহলে একেবারে নগণ্য, মাত্র 12% স্টক আজকে আপট্রেন্ডে ছিল, 311টি স্টক ডাউন ট্রেন্ডে ছিল এবং আনচেঞ্জড অবস্থাতে ছিল 38টি। টপ গেনার লিস্টে আমাদের মার্কেট খারাপ পরিস্থিতি ছিল, স্বাভাবিকভাবে তেমন স্টক থাকার কথা না, তারপরেও আপনারা যারা আমাকে নিয়মিত শোনেন তারা অবশ্যই এই বিষয়টি স্বীকার করবেন যে আমরা এইখানকার টপ 10-এর মধ্যে টপ 3 স্টক আমরা কিন্তু আলোচনা করেছি, সিমটেক্স, প্রগতি লাইফ, এস আলম। এবং আপনি যদি পরে আরও নিচে চলে আসেন, আমরা এখানে বিডি ল্যাম্পসকে দেখতে পাবো, দেশ গার্মেন্টস এবং ইন্ট্রাকো। এই স্টকগুলো কিন্তু আমরা রেগুলার আপনাদের সাথে আলোচনা দিয়েছি। আপনারা যদি দেখেন, আমার ডিসক্রিপশন বক্স দেখেন, যদি আমার পূর্বে 2 সপ্তাহের আলোচনা শোনেন বা সর্বনিম্ন যদি 1 সপ্তাহের আলোচনা শুনে থাকেন, তাহলে কিন্তু আপনারা এই স্টকগুলো আমরা আলোচনা করেছি। বাট এই জায়গাটাতে মূলত ক্রেডিট নেওয়ার কিছু নেই, কারণ মার্কেটের সার্বিক পরিস্থিতি খুবই খারাপ। আমরা মার্কেটের যে স্টকগুলো নিয়ে খুব প্রত্যাশা করছিলাম, যে স্টকগুলো নিয়ে আমরা প্রফিট টেকিং এর চিন্তা করছিলাম, সেই স্টকগুলো কিন্তু একেবারে নাজেহাল অবস্থায় রয়েছে। আমরা সেক্টর ওয়াইজ যদি মুভমেন্ট দেখি, সেখানে আসলে তেমন কিছুই বলার নেই, কারণ মাত্র 42টি স্টক আপ ট্রেন্ডে ছিল। সেক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি ব্যাংক, ইন্স্যুরেন্স, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, আইটি, টেলিকমিউনিকেশন, ট্রেনারি, সব স্টকগুলো কিন্তু একেবারে, সেক্টরগুলো কিন্তু একেবারে খুব বাজে অবস্থায় রয়েছে। তো যার কারণে মার্কেটের যে মুভমেন্ট, সেই মুভমেন্টে আমরা স্বাভাবিকভাবে আমাদের স্টকগুলো কারেকশন জোনে রয়েছে, কারেকশন থাকবে, সেটি স্বাভাবিক। বাট তারপরেও একটা কথা, একটা আশার আলো আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আগামী, আমরা যেহেতু 244 পয়েন্টের মতো প্রায় মার্কেট প্রাইস ডিক্লাইন হয়েছে এবং এই জায়গাটাতে আমরা যদি 2-3 দিন বা 3-4 দিনের মতো একটা ছোট ছোট উত্থান দেখি মার্কেটের, তাহলে এক শ্রেণীর ব্যবসায়ী যারা বিনিয়োগকারী থাকবেন তারা কিন্তু প্রফিট টেক করতে পারবেন। এখন
কারা প্রফিট টেক করবেন সেটি আপনাদেরকে খুব স্পষ্টভাবে বলে দিতে পারি। সেটি হচ্ছে এই মুহূর্তে যাদের ক্যাশ খালি ছিল, তো আজকের পরে যাদের পোর্টফোলিওতে ক্যাশ রয়েছে, ম্যাচিউরড ফান্ড রয়েছে, তারা কালকে বা আরো যে সময় সামনে 2-3 দিন যে সময়টুকু পাবে এখানে বাই করলে বিভিন্ন স্টক থেকে প্রফিট টেকিং এর সুযোগ পাবে এবং এটা 3-4 দিন একটা সময় দেবে মার্কেট। সেই মার্কেটে আমরা স্বাভাবিকভাবেই একটা প্রফিট টেকিং এর বিনিয়োগকারীদের সুযোগ দেখব। বাট এখানে সবাই কিন্তু সেটি করতে পারবে না। আমরা সরাসরি একটু চার্টে চলে যাই। চার্টের আলোচনা দিয়ে আমরা আপনাদের স্টক নিয়ে যে জিজ্ঞাসাগুলো রয়েছে সেই স্টক সম্পর্কে আপনাদেরকে ধারাবাহিক যে বর্ণনাটি দিয়ে আসি সবসময় সেটা দেওয়ার চেষ্টা করব। তো আমরা চার্টে যে জিনিসটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে আমি এর আগেও আপনাদেরকে বলেছিলাম যে এই জায়গাটাতে আপনারা একটু লক্ষ্য রাখবেন যে এইখানে মার্কেটের কিন্তু একটা উত্থান হয়েছিল, দ্য সেম এইভাবেও কিন্তু মার্কেটের উত্থান হয়েছিল, অর্থাৎ 3 সাইডে ডাউন ট্রেন্ড করে এই জায়গা যেভাবে আপট্রান হয়েছিল তারপরে কিন্তু যে ডাউন ট্রেন্ডটা হয়েছে এবং সেটাও কিন্তু একেবারে সেম একইভাবে ডাউন ট্রেন্ড করে যাচ্ছে। তো আজকে ব্যারিশ ক্যান্ডেলের এই জায়গাটাতে আমরা আপনাদের সবসময় মেজরসের সাপোর্টগুলো এখন আমরা দেখছি, সেটি হচ্ছে মার্কেটের একটা সাপোর্ট জোনের মধ্যেই রয়েছে। এই জায়গাটাতে মার্কেট একটা ভালো সাপোর্ট জোনের মধ্যে রয়েছে, বাট এই জায়গার সাপোর্টটাকে সে কিভাবে রেসপেক্ট করবে সেটি আসলে এখন আমাদের দেখার বিষয়। আমরা যদি এই সাপোর্টগুলো যদি মার্কেট ভেঙে ফেলে তাহলে এই লেভেলের অর্থাৎ 5160 বা 5170 এই লেভেলগুলোতে কিন্তু মার্কেট চেষ্টা করবে সাপোর্ট নেওয়ার জন্য। যেহেতু মার্কেটের এখন পর্যন্ত আমি মনে করি যে 5160 বা 5185 এই লেভেলটা খুব একটা চমৎকার সাপোর্ট জোন। এই সাপোর্ট জোনটাকে অবশ্যই রেসপেক্ট করা মার্কেটের উচিত এবং এখান থেকেই আমরা যে 2-3 দিনের মার্কেট ভালো যে জায়গাটা আমরা বলছি বা পজিটিভ মুভমেন্ট আসবে সেই জায়গাটা আমরা মার্কেটে দেখব। আর আরএসআইটা দেখতে পাচ্ছেন একেবারে নেমে এসেছে নিচে। এখানে আরএসআই এর যে ডাউন ট্রেন্ড সেটা আপনারা দেখতে পাচ্ছেন। হিস্টোগ্রামের বার একেবারে দীর্ঘদিন ধরে আমরা যদি সেপ্টেম্বরের শুরু থেকে দেখি এবং অক্টোবরের এই মাঝামাঝি সময় পর্যন্ত আরএসআইটাকে সম্পূর্ণ সেল সিগন্যাল দিয়ে আছে এবং মার্কেটের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এখন কিন্তু খুব খারাপ একটা অবস্থা আমরা মার্কেটে দেখতে পাচ্ছি। সবাইকে বলবো যে এই মুহূর্তে ধৈর্য সহকারে মার্কেটের স্টকগুলোতে বিনিয়োগ করবেন, বুঝে শুনে বিনিয়োগ করবেন। বিনিয়োগ আপনাকেই করতে হবে এবং সেল ডিসিশন আপনাকেই সেট করতে হবে। পাশাপাশি আপনি স্টক কোথায় স্টপ লস নেবেন সেটিও আপনাকে নির্ধারণ করে অবশ্যই স্টকটি আপনার এন্ট্রি নিতে হবে। তো আশা করি আপনারা সার্বিক যে আলোচনাটি সেটি অবশ্যই বুঝতে পেরেছেন এবং আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আপনারা বিনিয়োগ শিক্ষাটা গ্রহণ করেন এবং আপনারা বিনিয়োগটা শিখেন, কিভাবে বিনিয়োগ করতে হয়, কিভাবে স্টপ লস, কিভাবে কোথায় এন্ট্রি নিতে হয়, ভলিউম দেখে বাই করা, মার্কেট পরিস্থিতি বিবেচনায় বাই করা, ফেক আপ ট্রেন্ড বুঝতে পারা, এই বিষয়গুলো আপনারা একটু বুঝে শুনে বাই করেন তাহলে খারাপ পরিস্থিতিতেও আপনারা মার্কেটের যে ডাউন ট্রেন্ড হয় বা পোর্টফোলিওতে যে নেগেটিভের প্রভাবটা বেশি পড়ে সেটি কিন্তু আপনাদের কমে আসবে। তো এই বিষয়ে আমরা বিভিন্ন সময় আপনাদেরকে সহযোগিতা করে আসি, বিশেষ করে আমরা আমাদের যে ওয়াচ লিস্ট যেটি এবং আপনাদের পোর্টফোলিও ম্যানেজমেন্ট এবং একই সঙ্গে বাই সেল জোন যেটি বলে দেয়া আমরা আপনাদেরকে বলে দিচ্ছি এবং সেটা খুব সামান্য অনারিয়ামের মাধ্যমে আপনারা এই সেবাটি পেয়ে থাকেন। আমার কমেন্ট সেকশনে আমার নাম্বার দেয়া থাকবে, আপনারা সেখান থেকে নাম্বার নিয়ে আমাকে ফোন করলে আমি বিস্তারিতটা আপনাদেরকে জানাতে পারবো। তো আমি আপনাদের সুবিধার জন্য আমার নাম্বারটি আপনাদেরকে জানিয়ে দিই, সেটি হচ্ছে 01949141465। আমি আবারও বলছি 01949141465। এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনারা এখানে কথা বললে আমাকে নক করলে আমি আপনাদেরকে জানিয়ে দিতে পারবো যে আমরা কত টাকা অনারিয়াম নিয়ে থাকি। খুব সামান্য পরিমাণে অনারিয়াম নিয়ে থাকি এবং 3টি ওয়াচ লিস্ট দিয়ে থাকি, পাশাপাশি আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্ট এবং আপনার বাই সেলের সহযোগিতা এটি 1 মাসের জন্য দেয়া হয়। তো আশা করি আপনারা এই সেবাটি আমাদের কাছ থেকে নেবেন। আমরা এরপরে আপনাদের অনুরোধের যে স্টকটি রয়েছে সেটি নিয়ে খুব সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করি। আমরা ইন্ট্রাকো নিয়ে কথা বলেছিলাম। ইন্ট্রাকোর এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি আজকেও ইন্ট্রাকো ভালো করেছে এবং
একটা পজিটিভ মুভমেন্ট দিয়েই রয়েছে, ভলিউমটা ধরে রেখেছে। ইন্টারকো বেশ ভালো কারেকশন জোনে ছিল, বলার অপেক্ষা রাখে না। আজকে হিউজ ভলিউম হয়েছে এবং আজকের ভলিউমে বায়ারদের কিন্তু বেশ ভালো আধিপত্য ছিল এবং লাস্টের দিকে এসে কিন্তু হিউজ পরিমাণে বাই হয়েছে স্টকটি থার্ড কোয়ার্টার ইপিএস খুবই ভালো, বাট পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুবই বেশি। সেই ক্ষেত্রে অবশ্যই স্টকটি বিনিয়োগের ক্ষেত্রে আমি বলবো যে ভলিউমটা আপনারা অবশ্যই নজরে রাখবেন। এবং ইতিমধ্যেই সে 26 টাকা 60 পয়সা থেকে আজকে কিন্তু হাই করেছিল 28 টাকা 60 পয়সা। এই জায়গাটাতে আপনাদের একটা প্রফিট টেকিং হয়েছে বিনিয়োগকারীদের, বাট কতদিনের উপরে ক্লোজ করে একটা মুভমেন্টে যাওয়ার চেষ্টা করছে এবং আরএসআইটাও আপ ট্রেন্ডে রয়েছে, নতুন করে বাই সিগন্যাল রয়েছে। এই জায়গাটাতে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে স্টকটির হাই ছিল 29 টাকা। তো এই 29 টাকার উপরে একটা ক্লোজ এবং সেই ক্লোজটা যদি কোনোভাবে 29 টাকা 60 পয়সার উপরে বা 30 টাকার আশেপাশে হয়ে যায়, তাহলে কিন্তু স্টকটি অনেক ভালো করবে, কারণ তার সে 52 সপ্তাহের যে হাইটি রয়েছে তার আশেপাশেই কিন্তু এখন তার বর্তমান অবস্থা। সুতরাং আপনারা এই বিষয়টিও মাথায় রাখবেন। আমরা এই স্টকটি আপনাদেরকে দিয়েছিলাম এবং আমরা আলোচনাও করেছিলাম। এরপর আমরা এশিয়াটিক ল্যাবরেটরিজ, এই স্টকটি নিয়ে একটু কথা বলতেই হবে। আমরা দেখতে পাচ্ছি যে এশিয়াটিক ল্যাবরেটরি খুব চমৎকারভাবে মার্কেটে এই পরিস্থিতিতেও সে চেষ্টা করছে উঠে যাওয়ার জন্য, বাট এই জায়গাটাতে সে ক্যান্ডেলটা খুব বেশি একটা ভালো করতে পারেনি, যদিও উপরে হাই ক্লোজ দিয়েছে। বাট এই জায়গায় আমরা তার হাই যেটি রয়েছে 61 টাকা 60 পয়সা, এই জায়গাতে স্টকটির একটা ডাউন ক্লোজ প্রত্যাশা করছে এবং আজকে সেটা চেষ্টা করেছিল এবং মুভমেন্টে যাওয়ার জন্য, বাট ভলিউমটা খুব বেশি ইনক্রিজ করতে পারেনি। এখানে বায়ার সেলার উভয়ই ছিলেন মার্কেটে এই স্টকটি বাই করার জন্য এবং আমরা দেখতে একটা সময় 60 টাকা 10 পয়সা এই জায়গা হাই করে। তো আগামী দিন আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে এই জায়গাটাতে সে ক্লোজ দিতে পারে কিনা, এবং সেই ক্লোজটা দিলে আমরা 62 টাকা থেকে 61 টাকা 60 পয়সা অবশ্যই এশিয়াটিক ল্যাবরেটরিকে দেখতে পারবো। তার হিস্টোগ্রামের বার ধূসর হয়ে আসছে, ভলিউমটা আস্তে আস্তে ইমপ্রুভ করছে এবং একই সঙ্গে আরএসআইটাও আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে। সুতরাং আমরা ফার্মাসিউটিক্যাল সেক্টরের মুভমেন্টের সাথে সাথে অবশ্যই এইটাকেও মুভমেন্টে দেখবো। আমরা সাপোর্ট হিল, আমরা খুব কমন এই স্টকটি নিয়ে আলোচনা করছি, সব সময় আলোচনা করছি। অনেকেই আবারও নতুন করে এন্ট্রি নিচ্ছেন, একাধিকবার প্রফিট নিয়েছেন, কারণ সে অনেক সুযোগ দিয়েছে, অনেক ভালো মুভমেন্ট করেছে এবং যেটা 24-25 টাকা থেকে একেবারে 45 টাকা 70 পয়সা এই জায়গাতে গিয়েছে। তো এখন পর্যন্ত তার হিস্টোগ্রামের বারগুলো কিন্তু ক্রমান্বয়ে ধূসর হয়ে আসছে এবং ছোট হয়ে আসছে। আরএসআইতে এখনো বাই সিগন্যাল, এমএসিডিতে বাই সিগন্যাল, মুভিং এভারেজে বাই সিগন্যাল রয়েছে। স্বাভাবিকভাবেই এই জায়গাটাতে হয়তো বিনিয়োগকারীদের আস্থার জায়গা, বাট আমরা যেটি বারবার বলে আসছিলাম যে 42 টাকা 70 পয়সা এই জায়গাটাতে স্টকটি আসবে এবং এই সাপোর্ট জোনটা আমরা দেখব যে সে রেসপেক্ট করে কিনা। যদি সাপোর্ট রেসপেক্ট করে তাহলে সেটি খুব ভালো হবে, না হলে অবশ্যই ডাউন ট্রেন্ডে তাকে আসতেই হবে। আমরা বিবিএস নিয়ে একটু কথা বলি। বিবিএস এর আরএসআই হিউজ কারেকশন হয়েছে, একেবারে অনেকটা প্যাটার্ন করেছে, এখানে সাপোর্টে রয়েছে, অনেক সাপোর্ট রয়েছে। যদি বলি এই সাপোর্টটাকে যদি সে ভেঙে ফেলে তাহলে 9 টাকা 90 পয়সা এই জায়গাটাতে আসার সম্ভাবনা রয়েছে। তো আপনারা এই জায়গাগুলোতেও অবশ্যই স্টকটি লক্ষ্য রাখবেন। এরপরে আমরা জেনেক্সিল নিয়ে কথা বলি। জেনেক্সিল খুব চমৎকারভাবে রয়েছে, মুভমেন্ট খুব অসাধারণ, ভলিউমটা এখনো ধরে রেখেছে, একেবারে খারাপ ভলিউম বলাই চলে না। ইনসাইডার ডাউন ট্রেন্ড করে আরো ডাউন ট্রেন্ডে এসেছে, বাট এই জায়গাতে নতুন করে সেল সিগন্যাল এসেছে আজকে। স্বাভাবিকভাবে আমরা হয়তো 27 টাকা থেকে 26 টাকা 80 পয়সার এই জায়গাগুলোতে অবশ্যই স্টকটি আসবে, বাট দেখা যাক যদি ভলিউমটা গেইন করতে পারে এবং মার্কেট পজিটিভ মুভমেন্টে থাকে তাহলে কিন্তু আবারও সে মুভমেন্টে ফিরে আসবে, বাট সে সাপোর্টটাকে এখন রেসপেক্ট করে কিনা আমাদের সেটি দেখতে হবে। আমরা একটু তার লাইফ সার্কেলে দেখেন, এই জায়গাটাতে সে হিউজ পরিমাণে এই জায়গাটাতে আমরা একটা মুভমেন্টে দেখেছিলাম এই 25 টাকা থেকে 34-35 টাকা, যেটি বারবার আপনাদের সাথে আলোচনা করেছিলাম যে এই জায়গাগুলোতে মূলত তার ভালো সাপোর্ট রয়েছে এবং এই জায়গাটাতে সে মুভমেন্টে কন্টিনিউ করলে, ব্রেকআউট করলে কিন্তু তার প্রাইস অ্যাকশনটা আরো ভালো হবে। তো ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি 27 টাকা 50 পয়সার এই জায়গাটাতে একটা ভালো সাপোর্ট এবং এই সাপোর্টটাকে সে রেসপেক্ট করবে এবং রেসপেক্ট করে যদি সাইডওয়েজ মুভমেন্ট নেয় তাহলেও সেটি খারাপ হবে না। তো দেখা যাক সে আগামী দিনগুলোতে কেমন করে, আমরা সেটি লক্ষ্য রাখবো। এরপরে স্টাইল ক্রাফট, আমরা
টেক্সটাইল সেক্টরে অসাধারণ একটা স্টক ছিল, প্রাইস মুভমেন্ট দিয়েছিল, বিনিয়োগকারীদের ভালো একটা প্রফিট টেকিং শুধু। এখন সে মেজর সাপোর্টে অবস্থান করছে, অনেক সাপোর্ট ভেঙে ফেলেছে, এখন 60 টাকা 50 পয়সা 60 টাকা 70 পয়সা এই জায়গাতে সে অবস্থান করবে। যদি করে তাহলে খুবই ভালো, বাট এই যে ড্রাই ভলিউম, এটি কিন্তু খুব ভয়ঙ্কর একটি ব্যাপার, কারণ ড্রাই ভলিউম থেকে ভলিউম পাওয়ার পরে যখন প্রাইস অ্যাকশন হয়ে যায় এবং পরবর্তীতে যখন সে ড্রাই ভলিউম নিয়ে ডাউন ট্রেন্ডে চলে আসে, তখন কিন্তু ভালো প্রাইস অ্যাকশন হয়, এটিও কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো ড্রাই ভলিউমে অনেকেই চেষ্টা করবে, আমি জানি ড্রাই ভলিউমে অনেকেই চেষ্টা করেন প্রফিট নেওয়ার জন্য, অনেকেই চেষ্টা করেন এন্ট্রি নেওয়ার জন্য। তো আমরা ড্রাই ভলিউমে অনেককে দেখেছি যে স্টকটি এন্ট্রি নিতে। তো আশা করি স্টাইল ক্রাফটের যে পাবলিক হোল্ডিং শেয়ার, সেইখান থেকে অবশ্যই সে সময় নিয়ে অবশ্যই এখান থেকে সে আবার মুভমেন্টে ফিরে যাবে, এবং প্রাথমিকভাবে আমরা এই জায়গাগুলোতে তার একটা ক্লোজ প্রত্যাশা করছি 65 থেকে 66, তারপরে সে আবার মুভমেন্টে ধাপে ধাপে সে চলে যাবে। তো পাবলিক হোল্ডিং শেয়ার খুবই কম, মুভমেন্টে আসলে কিন্তু প্রাইস অ্যাকশন হতে খুব সময় লাগবে না। আমরা আমাদের বিনিয়োগকারীদের খুব পছন্দের শেয়ার, সেটি হচ্ছে হাক্কানি পাল। আমরা হাক্কানি পালের সাপোর্টের একদম চরম মানে খুব কাছে রয়েছে, যে এই সাপোর্টগুলো যদি ভাঙে, এই জায়গাতে আর্জুনের যে সাপোর্টটি রয়েছে, এই সাপোর্টটি যদি এখানে সাপোর্ট সে অলরেডি রেসপেক্ট করে ধরে রয়েছে, বাট এই জায়গাটাতে আমার 62 টাকা, হ্যাঁ 62 টাকা থেকে ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে 64 টাকার, এই জায়গাটাতে সে একটা চেষ্টা করবে। দেখা যাক 64 থেকে 62 এই জায়গাতে একটা সাপোর্ট নিয়ে উঠে যাওয়ার চেষ্টা করবে, যেহেতু আরএসআই একেবারে নিচে চলে গেছে, ভলিউম খুবই কম, এটিও মাথায় লক্ষ্য রাখবেন। আমরা বিএসসির বেতারে আপনাদেরকে আগেই বলেছিলাম 111 থেকে 118 17 13 অনেকেই প্রফিট নিয়েছেন, আবার অনেকেই একটু বেশি প্রাইসে রয়েছেন। বাট বিএসসি ফান্ডামেন্টালি অনেক ভালো একটি স্টক, ভালো স্টক, স্ট্রং শেয়ার, এবং সবসময় ভালো প্রফিট টেকিং এর সুযোগ দেয় বিনিয়োগকারীদের। বাট মার্কেট পরিস্থিতি খারাপ থাকলে স্বাভাবিকভাবে সব স্টকগুলোই একটু কারেকশন জোনে চলে আসে। তো আমরা 107 টাকার এই জায়গাটাতে তার একটা ভালো সাপোর্ট রয়েছে, সেটি আপনাদেরকে আগেও বলেছিলাম যে 111 টাকার এই জায়গাটা ভেঙে ফেললে 107 টাকা 6 টাকা এই লেভেলে চলে আসবে। বাট এই জায়গাতে সে এখন রয়েছে, এখন আমরা একটা প্রত্যাশা করছি যে ভলিউম ইনক্রিজ হলে মাঝে মাঝে 2-4টা গ্রিন ক্যান্ডেল করে সে প্রাইসটা ধরে রাখার চেষ্টা করবে, এবং সেই ধরে রাখাটা হবে 113 টাকা থেকে 112 টাকার এই লেভেলে, এবং তারপরে ভলিউম গেইন করতে পারলে অবশ্যই স্টকটি আবারও মুভমেন্টে ফিরে আসবে। আশা করি যে বেসি নিয়ে বিনিয়োগকারীদের খুব বেশি একটা চিন্তা করতে হবে না। আচ্ছা, আমরা সমতা লেদারের কথা বলতে পারি। ট্রেনার ইন্ডাস্ট্রিজের সমতা লেদারের একটা হিউজ ডাউন ট্রেন্ড হয়েছে। আমরা এর আগে দেখেছিলাম স্টকটি 127 টাকা থেকে এখন 186 টাকায় অবস্থান করছে। এই জায়গাটাতে সমতা লেদার 80 টাকার আশেপাশে বিনিয়োগকারীদের পাওয়ার একটা পসিবিলিটি রয়েছে, বাট 80-86 ম্যাটার না। এটি আপনি যদি প্রফিট বিনিয়োগ স্টকটি ধরতে পারেন, তাহলে আমি বলবো যে স্টকটি যেভাবে প্রাইস ডাউন ট্রেন্ডে হয়েছে তার আপ ট্রেন্ডটাও কিন্তু পূর্বে এরকমই ছিল। এই জায়গাতে সে কারেকশন জোনটা শেষ করবে, এবং এই কারেকশন জোনটা শেষ করে সে কিন্তু আবারও মুভমেন্টে ফিরে যাবে, এবং এই মুভমেন্টটা কিন্তু অবশ্যই স্টকটির জন্য অনেক ভালো একটা প্রাইস মুভমেন্ট হবে, এবং সেক্ষেত্রে 105 টাকা 107 টাকা এই জোনটাকে সাকসেসফুলি ব্রেকআউট করতে হবে। সে ব্রেকআউট করলে আমরা অবশ্যই স্টকটিকে আরও ভালো জায়গায় দেখবো। লো পেড স্টক, সেটি আমরা সকলে অবগত রয়েছে, সুতরাং মুভমেন্টটাও আসলে কিন্তু খুব দ্রুতই প্রায় অ্যাকশন হয়ে যাবে। আমরা মাগুরা পিএলসির একাধিকবার মুভমেন্টে যাওয়ার জন্য চেষ্টা করতে দেখেছি, কিন্তু সে তার মুভমেন্টটা সেভাবে করতে পারে না। আজকে চমৎকারভাবে তার সাপোর্ট জোনটাকে ধরে রাখার চেষ্টা করছে, বাট 98 টাকা এই লেভেলে আসার একটা পসিবিলিটি স্টকটির খুব জোরালো, 98 টাকা 50 পয়সা। এবং আজকে আমরা যদি দেখি যে স্টকটি যেটি লো করেছিল 98 টাকা 70 পয়সা। তো সেই জায়গা যেটি আগেও বলছিলাম যে এই জায়গাটাতে আসবে, এবং এই জায়গাটা বিনিয়োগকারীদের একটা এন্ট্রি যাওয়ার সুযোগ থাকবে, এবং এন্ট্রি নিলে আমরা অবশ্যই স্টকটি থেকে প্রফিট পাবো। তবে মার্কেট পজিটিভ মুভমেন্টে ফিরে গেলে এন্ট্রি নিলে প্রফিট টেকিংটা খুব তাড়াতাড়ি হয়, বা স্টক থেকে দ্রুত বের হয়ে যাওয়া যায়। সুতরাং এই বিষয়গুলো একটু মাথায় রেখে আপনাদের উচিত হবে স্টকগুলো বাই এন্ট্রি করা। তো আশা করি আপনারা সকলে ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন। সবার প্রতি বিনীত আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং একই সঙ্গে আপনারা যারা আমার কাছ থেকে ওয়াচ লিস্ট নিতে চান অনারিয়ামের মাধ্যমে, সামান্য অনারিয়ামের মাধ্যমে যে ওয়াচ লিস্টগুলো আপনাদেরকে দেওয়া হয়,
পোর্টফোলিও ম্যানেজমেন্ট সহ বাই সেলের সহযোগিতা এবং নিউজ শেয়ার সব কিছুর যে সম্মিলিত একটা কম্বিনেশন, যেটি আপনাদেরকে কম্বাইন্ড যে একটি সুবিধা আলোচনা বা কম্বাইন্ড যে একটা সুবিধা আপনাদেরকে আমরা দিয়ে থাকি সামান্য অনারিয়ামের মাধ্যমে, সেটি আপনারা অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে নক করলে অবশ্যই আপনারা বিস্তারিত তথ্য জানতে পারবেন। সকলে ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।